উম, বাংলার নায়ক ছবি প্রযোজনা করছে জেমস। আমরা আমি মাহবুব খান আমান। বাংলার নায়ক ছবির কাহিনী চিত্রনাট্য আমি নিজেই করেছি। এই ছবির মূল বক্তব্য হলো একজন সাংবাদিককে ঘিরে, একটি দেশকে ঘিরে। অর্থাৎ সাংবাদিকের কথায় এ পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, অর্থাৎ কলম অস্ত্রের চেয়ে শক্তিশালী। তার বিরুদ্ধে আছে সন্ত্রাসবাদীদের দল, তাদের কথায় এ সোর্ড ইজ মাইটার দ্যান দ্য পেন, অর্থাৎ অস্ত্র কলমের চেয়ে শক্তিশালী। সেই সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসকারীরা সোনার বাংলাদেশের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে যারা সৎ কথা লিখে, সন্ত্রাসবাদীদের লিখে, সেই সন্ত্রাসবাদীরাই কলমের জোরে বাংলা মায়ের টানে বাংলার মাটির কাছে আত্মসমর্পণ করে। এবং সেই সন্ত্রাসবাদীরা আর এক সন্ত্রাসবাদী যারা দেশে অবশিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই সন্ত্রাসবাদীদের বাংলাদেশের প্রতি, সোনার বাংলার প্রতি এবং কলমের কাছে তাদের আত্মসমর্পণ করতে হবে। এটি হচ্ছে আমার ছবির মূল বক্তব্য। এবং বাংলার নায়ক ছবি বলতে সেটা খুব শীঘ্রই ঈদে মুক্তি পাচ্ছে, আপনারা দেখতে পাবেন। কতটুকু সার্থক হবে আমরা জানি না, তবে এই ছবিতে রয়েছে ড্রামা, নাটকীয় অনেক দৃশ্য। ভারত থেকে এক্সপার্ট এসেছিল আগুনে পুড়িয়ে মারার দৃশ্য, কতগুলি দৃশ্যের চিত্রায়ন করার জন্য। আমাকে সহযোগিতা করার জন্য বলবো। এই ছবিতে রয়েছে আমার জীবনের বলবো শ্রেষ্ঠ অ্যাকশন, সুন্দর গান। শুধু এর বেশি আমি কিছু বলবো না, কারণ সামনে ঈদ। আপনারাই প্রমাণ করবেন, আপনারা দেখে বলবেন আমাদের সবার সার্থকতা কতটুকু। তার আগে বলবো এই ছবির টেকনিশিয়ান, শিল্পী, আমার বিগত 20 বছর ধরে আমি ছবি প্রযোজনা করছি। আমরা এরকম সহযোগিতা আমরা জেমস কোনোদিন কোনো শিল্পীর কাছে, টেকনিশিয়ানের কাছে আমরা পাইনি। শুধু এটুকুই বলবো, বাদবাকি দৃশ্য অংশ রূপালী পর্দা আপনারা দেখবেন। আর আমাদের ছবি আপনারা গ্রহণ করলে মনে করবো আমরা সার্থক। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী, তবে ব্যবসায়িক ব্যাপার কিছুই বলা যায় না। ওই যে একটু আগে বলেছি, সার্থকতা তখনই যদি আমাদের ছবি আপনারা গ্রহণ করেন, তাহলে আমরা ব্যবসায়িক সাফল্য অর্জন করবো আশা করি। তবু